শুধু যেতে চায় বারে বারে রবে ঘুমা মাওলানা এ জীবনে যত সুখ দুঃখ কান্না তোমায় ঘিরে যত হাসি খুশি বেদনা এ জীবনে যত সুখ দুঃখ কান্না তোমায় ঘিরে যত হাসি খুশি বেদনা সব কিছু ভুলে সয়ে থাকতে পারি যদি গো তোমার মেরে সারা পাই মন শুধু যেতে চায় বারে বার মদিনায় মরুর দুলাল যেখানে রবে ঘুমায় وعلى آل سيدنا আসে যদি বাধায়ার বুলেটের গর্জন তোমার জন্য করি শাহাদাত অর্জন কথা কি ঠিক নয় জোরে বলুন না কথা কি ঠিক নয় ও বাংলার মুসলমান যে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে ডাক দিলেন ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি মানুষের মাঝে পৌঁছে দেন মানুষকে জানিয়ে দেন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে জোরে কান্না সুবহানাল্লাহ রবের পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে আরো জোরে বলুন না কি নাজিল করা হয়েছে আমার আল্লাহ বলে হাবিব আল আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা আপনাকে আমি এমন একটা সময় লসিত পাপে নিমজ্জিত জাহেলিয়াতের অন্ধকারাচ্ছন্ন একটা বর্বরচিত সমাজে আমি আল্লাহ আপনাকে পাঠালাম তবে নবী গো আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি একা নয় সাথে দিয়ে দিলাম কোরআন জোরে কান্না সুবহানাল্লাহ আপনি যখন মানুষকে ডাকবেন আপনি কোরআন দিয়ে ডাকবেন রাসূলের কাছে যখন কোরআন নাযিল হওয়া শুরু হলো আমার রাসূল কোরআনকে মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতে লাগলেন আমার আল্লাহ ডাকলেন হাবিব لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا নবী আপনাকে ছটফট করতে হবে না তাড়াহুড়া করতে হবে না নবী আপনি তাড়াহুড়া করে জিহ্বা নাড়াতে হবে না আমি আল্লাহ নিজে কোরআনকে আপনার অন্তরে গেঁথে দিব জোরে কান্না সুবহানাল্লাহ আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন জোরে কান্না সুবহানাল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে রাসূলের কাছে আমার আল্লাহ কোরআনকে পাঠিয়ে নবীর কলবে কোরআনকে গেঁথে দিয়ে জান্নাতি নবীর জান্নাতি জবান থেকে জান্নাতি কোরআন আমাদেরকে দিয়ে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি হওয়ার ফয়সালা করে দিলেন যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য পাঠালেন সেই নবীকে আল্লাহ পাক এত আলোকময় করেছেন এত চমৎকার চেহারা দিয়েছেন সূর্যের উপরে কোনো আলো হয় যখন কোনো আলো হয় তারপর আল্লাহ পাক আমার রাসূলকে সিরাজাম মুনীরা বলেছেন জোরে কান্না এত চমৎকার চেহারা দিয়েছেন আল্লাহ পাক তার হাবিবকে যে নবীর চেহারায় মশা মাছি বসা হারাম ছিল যে নবীর চেহারায় বসন্ত ওটা হারাম ছিল শুধুমাত্র আল্লাহ কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শুধুমাত্র কোরআনের হক কথাগুলো বলার কারণে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন উহুদের ময়দানে দমদাম শহীদ করেছেন সে কোরআনের রাতকে যদি বাংলার জমিনে কায়েম করতে গিয়ে শাহজালালের জমিনে শাহপরানের জমিনে বাংলার যুবকদের বুকে তাজা রক্ত দেওয়া প্রয়োজন হয় কারা কারা প্রস্তুত তুমি হাত তুলে আমার আল্লাহকে দেখা নারে তাকবীর লিল্লাহু তাকবীর আল্লাহু আকবার আসে যদি বাধায়ার বুলেটের গর্জন তোমার জন্য করি শাহাদাত অর্জন লড়তে পারি আমি পাহাড় সমান যদি কাছে ডেকে নাও গো আমায় মন শুধু যেতে চায় বারে বার মদিনায় মরুর দুলাল যেখানে রবে ঘুমায় আল্লাহ محمد وعلى آله
আলহামদুলিল্লাহ। জনাব হযরত মাওলানা শেখ রশিদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ ক্বাব্বালাল্লাহু সাওতাহু লিল কুরআনিল আযীম, পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত আগত স্বাগত সুচিন্তিত সুশিক্ষিত জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সূর্য সন্তান, জাতির রাহবার, এ জাতির মাথার তাজ, এ জাতির মাথার মুকুট, হাওয়াত উলামায়ে আহলে সুন্নাহ, দূর দারাজ থেকে আসা তুলির আসনে বসা আমার প্রাণপ্রিয় পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, খালিদ তারিক সাইফুল্লাহ উত্তরস্বরী, নওজোয়ান ভাইরা, সমবয়সী বন্ধুগণ, আদরের স্নেহের কচিকাচা অনুজ বৃন্দ, আজকের প্রোগ্রামের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আওয়াজ শ্রবণরতা আবেদা সালেহা মুমিনা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে অত্র প্রোগ্রামের পক্ষ থেকে জানাচ্ছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল-মুবারাক। মহান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের আলিশান দরবার আযীমে হাজার কোটি লাখ কোটি অগণিত শুকরিয়া এবং সুজুদ যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, পছন্দ করে, ভালোবেসে জান্নাতের মেহমান করে, জান্নাতি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে 10 মায়ের 10 সন্তানকে আপন করে একত্রিত করে একই জান্নাতের বাগানে জান্নাতি শামিয়ানার নিচে জান্নাতি মেহমান হয়ে আসবার এবং বসবার মতো সুযোগ করে দিলেন। সে মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভাব, আবেগ এবং অনুভূতিকে উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতো গর্জন করে, শরীরে অর্জিত সবটুকু শক্তি আর হৃদয়ে সঞ্চিত সবটুকু ভক্তিকে কণ্ঠের আগায় উদিত করে মুনিবের শেখানো ভাষায় মুনিবের প্রতি হামদ সানা পাঠ করছি, পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, লাঞ্ছিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, নির্যাতিত মানবতার নবী, নবিকুল সম্রাট, এ বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সাইয়্যিদুল মাখলুকাত, ফখরে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুহাদা ইকরামের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর কোরআনের রাজকে আল্লাহর জমিনে কায়েম করার লক্ষ্যে অত্যন্ত প্রহরীর মতো যারা লড়েছেন, প্রাণপণ চেষ্টা করেছেন, অবশেষে নিজেদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে জমিনকে পবিত্র করে শুয়ে আছেন বুকে নিয়ে। আল্লাহ পাক প্রত্যেকটি শহীদকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। 1952 সনে মাতৃভাষার জন্য যারা জীবন দিলেন, ঈমান ও ইসলামকে বুকে নিয়ে যে সকল ভাষা শহীদগণ কবরে চলে গেলেন, আল্লাহ পাক তাদেরকেও শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করুন। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে প্রিয় দেশকে যারা স্বাধীন করে গেলেন, মুক্ত করে গেলেন, আজাদ করে গেলেন, যাদের কারণে দেশ পেলাম, স্বাধীনতা পেলাম, ঈমান, ইসলাম, আমল, আকীদার কথাগুলো উন্মুক্ত জমিনে বসে বলার এবং শোনার মতো সুযোগ পেয়ে গেলাম, কান খুলে তাদের জন্য দোয়া করছি, মুনিবের দরবারে ফরিয়াদ করছি, মুনিব বিন্দুমাত্র ঈমান ও ইসলামকে বুকে নিয়ে যে সকল বীর মুক্তিযোদ্ধারা কবরে চলে গেলেন, আপনি তাদেরকেও শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে 2024 সনের 1 জুলাই থেকে শুরু করে নিয়ে 5 আগস্ট পর্যন্ত জাতির এই ক্লান্তিকালীন সময়ে জাতিকে উদ্ধারের লক্ষ্যে যারা লড়াকু সৈনিকের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, অবশ্যই মজলুম হয়ে অকাতরে প্রাণ দিয়েছেন। জাতি ভেবে নিয়েছিল
যে আল্লাহ ছাড়া আমাদেরকে সাহায্য করার আর কোন রাস্তা নাই। কথা কয় না? কথা কি ঠিক নয়? জাতির উপর এমন কালো অন্ধকার ছেয়ে বসেছিল, জাতি ভেবেছিল এখান থেকে সূর্য উদিত হতে হলে 41-এর আগে বিকল্প কোন রাস্তা নেই। কথা কি ঠিক নয়? জাতি যখন হাল ছেড়ে দিয়েছেন, হাল ধরেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক বলে মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। জাতি যখন হাল ছেড়ে দিয়েছে তখন আল্লাহ পাক নিজে দায়িত্বটা হাতে নিলেন। দুইটা দল হয়ে গেল। কয়টা দল? কয় দল? একটা দল তারা আন্দোলনের পক্ষে, আরেকটা দল আন্দোলনের বিপক্ষে। কথা কি বুঝতে পারছেন? টোটাল কয় দল? আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন, মদিনার সনদে যখন রাষ্ট্র চালাচ্ছিলেন, তখন বনু নযীর গোত্র ষড়যন্ত্র করে আল্লাহ রাসূলকে হত্যা